श्रीभगवान् उवाच अक्षरं ब्रह्म परमं स्वभावो आध्यात्ममुच्यते भूतभावोद्भवोकारो विसर्गो कर्म समानिता। তো এখানে কি বলছে? শ্রী ভগবান উবাচ অক্ষরম ব্রহ্ম পরম স্বভাব আধ্যাত্ম উচ্যতে ভূত ভাব ভব কারো বিসর্গ কর্ম সমাপ্তিতে। ট্রান্সলেশন: The Supreme Personality of Godhead said, the indestructible, transcendental living entity is called Brahman. তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন, দ্য ইনডেস্ট্রাক্টিবল। হ্যাঁ, তাহলে এখানে আমরা ফার্স্ট একটা কোয়ালিটি দেখতে পাচ্ছি যেটা ভগবান অর্জুনকে বলছে, যে জীবাত্মার একটা কোয়ালিটি কি বলছে? প্রথম কোয়ালিটি ইনডেস্ট্রাক্টিবল। ঠিক আছে? ইনডেস্ট্রাক্টিবল মানে কি? যাকে কেউ কখনো বিনাশ করতে পারে না। ঠিক আছে? তারপরে কি বলছে? মানে যাকে তুমি কাঠারি দিয়ে কাটতে পারবে না, চপার দিয়ে কাটতে পারবে না, আগুন দিয়ে পুড়াতে পারবে না, জলে ভেজাতে পারবে না, হাওয়া দিয়ে শুকাতে পারবে না। ঠিক আছে? তুমি গলা টিপে মারতে পারবে না কোনোভাবে, মানে ইমর্টাল একরকম ভাবে। ক্যান ইউ ইমাজিন যে উই আর ইমর্টাল অ্যাকচুয়ালি, বাট দিস বডি ইজ নট ইমর্টাল। সো সেকেন্ড কোয়ালিটি কি বলছে? ট্রান্সেন্ডেন্টাল লিভিং এন্টিটি। ট্রান্সেন্ডেন্টাল, ট্রান্সেন্ডেন্টাল কথাটার মানে কি বাংলা? দিব্য, দিব্য। ট্রান্সেন্ডেন্টাল, দিব্য কথাটা কার জন্য সাজে? ভগবানের জন্য সাজে, ভগবান। তাহলে আমাদেরকে কেন এখানে দিব্য বলছে? বিকজ উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণ। আমরা ভগবানের অংশ। সেই জন্য যেমন ভগবানের ভগবানের যে শরীর, আহ যে যে শ্লোকে ব্রহ্মাজি বলছে কি, ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্ব কারণ কারণম। তাহলে কি বলছে? ভগবানের শরীর কি দিয়ে তৈরি? সৎ, চিত, আনন্দ। ঠিক আছে? কোনো ভৌতিক জিনিস দিয়ে নয়, আচ্ছা। সচ্চিত আনন্দ। তাহলে আমরা যে আত্মা, আমরা আত্মাটা আত্মাটা কি দিয়ে তৈরি? আত্মার ইনগ্রেডিয়েন্টস কি কি আছে? সৎ, চিত, আনন্দ। ঠিক ঠিক আছে? আনন্দ। যেহেতু ভগবানের অংশ, ছোট্ট, মাইনিউট। হ্যাঁ, তো সেই জন্যে আত্মাকে এখানে কি বলছে? ট্রান্সেন্ডেন্টাল, ভগবান বলছে দিব্য, ইজ কল্ড ব্রাহ্মণ। তো এখানে যে ব্রাহ্মণ বলে যে জিনিসটা বলতে চাইছে, এখানে ব্রাহ্মণের মানে বলতে চাইছে যে মানে একটা জীবাত্মা যে ভগবানের অংশ, সেই হিসাবে এটাকে ব্রাহ্মণ বলছে। ঠিক আছে? অ্যান্ড হিজ ইটার্নাল নেচার ইজ কল্ড আধ্যাত্ম। ঠিক আছে? আধ্যাত্ম মানে আমার যে আধ্যাত্মিক স্থিতি, সেটাকে বলা হয় আধ্যাত্ম। মানে আধ্যাত্মিক স্থিতি মানে কি? যখন আমি এই জিনিসটা বুঝে যাব যে আমি কে, আমি জীবাত্মা। আমি আমি জীবাত্মা মানে কি? জীবাত্মা মানে হচ্ছে ভগবানের একটা ছোট্ট অংশ। হ্যাঁ, তাহলে ভগবানকে, ভগবান হচ্ছে আমার প্রভু। আমি কে? আমি হচ্ছে ভগবানের দাস। তাহলে আমার কি করা উচিত? আমার ভগবানের সেবা করা উচিত। ওকে? তাহলে আমাকে কি করতে হবে? সেবা করা উচিত। শুধু শুনে বসে থাকবো নাকি সেবা করব? তাহলে সেবা করতে হবে। তো এইটা যখন আমরা পুরোপুরি বুঝে যাব, সে অনুযায়ী সেবা করব, ভক্তি করব, সেটাকে কি বলা হয়? আধ্যাত্ম, ইটার্নাল নেচার। হ্যাঁ, সেলফ। জীবের স্বরূপ হয় কৃষ্ণেরও নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তির ভেদাভেদ প্রকাশ। অ্যাকশন পার্টেনিং টু দি ডেভেলপমেন্ট অফ দ্য মেটেরিয়াল বডিজ অফ দ্য লিভিং এন্টিটি ইজ কল্ড কর্মা। হ্যাঁ, কিন্তু যখন এই জীবাত্মা, প্রভু ইউ ক্যান ওপেন ওপেন ইউর ক্যামেরা ইফ ইউ পসিবল। অ্যাকশন পার্টেনিং টু দ্য ডেভেলপমেন্ট অফ মেটেরিয়াল বডিজ। কিন্তু যখন আমরা মানে যদি আমরা আত্মা, কিন্তু আমরা এই ভৌতিক শরীরের সঙ্গে নিজেদেরকে আইডেন্টিফাই করছি, ভৌতিক শরীরের ভিতরে আমরা ফেঁসে আছি একরকম ভাবে, কর্মের প্রভাবে। প্রত্যেকে তার কর্মের প্রভাবে কিন্তু আমরা এই শরীরে ফেঁসে আছি। যেমন বলে না যে অনাদি কর্ম ফলে পড়ি ভবার নব জলে। হ্যাঁ, প্রভু ইউ ক্যান মিউট ইউর মাইক, সঞ্জিত প্রভু। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নব জলে, তরিবারে না দেখি উপায়। হ্যাঁ, তো আহ, যেমন ভাবে যদি ধরো কেউ একটা জাহাজে করে আমরা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি, যদি আমাকে কেউ যদি সমুদ্র থেকে ফেলে দেয়, মানে সরি জাহাজ থেকে যদি সমুদ্রে ফেলে দেয়, আমি কত বড়ই না সুইমার হই, আমি কি বাঁচতে পারবো? ক্যান নট সেভ মাই সেলফ। হ্যাঁ, আই এম হেল্পলেস। আমাকে কেউ সাহায্য করে তবে আমি বাঁচতে পারি। খুব জোর আমি কয়েক মোমেন্ট, কয়েক মিনিটের জন্য আমি সার্ভাইভ করতে পারি। তারপরে যদি কেউ আমাকে দড়ি না ফেলে, আমি দম আটকে এমনি মারা যাবো। তার থেকে বড় সমুদ্রে কত বড় ওয়েভস থাকে, ওয়েভস, তরঙ্গ। ঠিক আছে? তো সেরকম ভাবে, কিন্তু যেহেতু আমরা সেরকম কর্ম করেছি, সেই জন্য আমরা এরকম এই শরীরের ভিতরে ফেঁসে আছি। হ্যাঁ,
ওকে, লাইক এ হেল্পলেস বার্ড ইন দ্য কেজ, যেমন ভাবে একটা অসহায় পাখি একটা খাঁচার ভিতরে বন্ধ হয়ে পড়ে থাকে, সেরকম ভাবে এই আমরা আছে যে আত্মা, এই এই যে খাঁচা দেখতে পাচ্ছ, হ্যাঁ, তাতে কত কিছু ডেকোরেশন, চশমা পরা, হ্যাঁ, সেভিং করা, সুন্দর কাপড় পরা, হ্যাঁ না, ক্রিম লাগানো, সাবান লাগানো, বাবা বহু কিছু, হ্যাঁ। তো ফ্রুটিভ অ্যাক্টিভিটিস মানে কি, সবসময় আমরা ভাবি যে কোনটা করে আমার কি লাভ হবে, ঠিক আছে, এইটা করে আমি কি লাভ পাবো, এই যে মনোভাব, এই যে এইরকম চিন্তা ভাবনা করে আমি যা কিছু কর্ম করছি এই দুনিয়াতে, এগুলো সব ফ্রুটিভ অ্যাক্টিভিটিস। আর এই সব কারণের জন্যই আমরা কিন্তু এই শরীর বন্ধ হয়ে আছে, তাই ভগবান এখানে বলছে। ওকে, তো আমি এখন পারপাটে যাচ্ছি। তো সঞ্জিত প্রভু, আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন অনু, এটা ট্রান্সলেশনটা পারপাট। Brahman is indestructible and eternally existing, and its constitution is not changed at any time. তো এখানে বলছে কি প্রভুপাদ যে আহ, আত্মা আত্মা কিন্তু সবসময় একই রকম থাকে, আত্মা কখনো চেঞ্জ হয়ে যায় না, যে না হাতির শরীরে গেছে তো আত্মা সাইজ নাকি হাতির মতন হয়ে গেছে, আবার যদি সমুদ্রে যে নীল তিমি থাকে ব্লু হোয়াল, তার ভিতরে গেছে তো আত্মার সাইজ আরো বড় হয়ে গেছে, মানুষের শরীরে সে একটু ছোট হয়ে গেছে, পিঁপড়ের শরীরের ভিতরে আত্মা আরো আরো ছোট হয়ে গেছে, তারপরে অ্যামিবা বা আরো কোনো ছোট ছোট জীবাণু তার ভিতরে ঢুকে আরো ছোট, এরকম কখনো হয় না, আত্মার যা সাইজ সবসময় একই রকম থাকে, আনচেঞ্জড, বুঝে গেছে। ইভেন ধরো ডেমিগডস, দেবতা, হ্যাঁ না, বা ব্রহ্মা, তাদের শরীরেও যখন আত্মা প্রবেশ করে সেটাও কিন্তু একই থাকে, সেই 1/10 অফ দ্য টিপ অফ দ্য হেয়ার, মানে কি বলে, কেশাগ্র শত ভাগস্য, আমাদের যে মাথার চুল হয়, সে চুলের যে ডোগা, সেই ডোগাটাকে এইটুকু একটা ডোগা হবে, এইটুকু সামান্য গোল পয়েন্ট, সেটাকে যদি তুমি 10,000 ভাগ করো, ভাবো 10,000 পার্ট, তার একটা ভাগ কতটা ছোট হবে। তো সেই রকম ছোট হচ্ছে আত্মা, যে ইভেন নাকি সেটাকে মাইক্রোস্কোপে পর্যন্ত দেখা যেতে পারে না, এত ছোট, সো টাইনি, ঠিক আছে। বাট বিয়ন্ড ব্রাহ্মণ দের ইজ পর ব্রাহ্মণ, কিন্তু আত্মার উপরেও কেউ আছে, হ্যাঁ। আত্মাকে যদি আমরা ব্রাহ্মণ বলি বা ব্রহ্ম বলি, তাহলে এই ব্রাহ্মণ বা ব্রহ্মার উপরেও কেউ আছে, সেটাকে পরব্রহ্ম, পরব্রহ্মণ। যেমন ভগবানকে অর্জুন কি বলছেন, পরব্রহ্ম পরম ধামা, है ना, ओ कृष्णा यू आर पर ब्रह्मन, हाँ, योर धाम इज पर पर ब्रह्म पर परम धाम, अपना धाम আছে পরম ধাম, হ্যাঁ। তো ব্রাহ্মণ রেফার্স টু দ্য লিভিং এন্টিটি, ব্রাহ্মণ মানে এখানে জীবাত্মাকে বোঝাতে, এন্ড পরব্রহ্ম রেফার্স টু দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। The constitutional position of the living entity is different from the position he takes in the material world. তো বলছে আমরা এই জড়জগতে এসে আমাদেরকে কত রকম ভাবে আইডেন্টিফাই করি, হ্যাঁ না, কত রকম ভাবে আইডেন্টিফাই করি বলো দেখিনি। যতদিন পর্যন্ত আমি ভক্ত হয়নি তার আগে পর্যন্ত আমি হয়তো আই এম এ ইঞ্জিনিয়ার, আই এম এন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আমি তারপর ভাবলাম ও আচ্ছা আই এম এন নেক্সা, নেক্সা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার, তারপর ভাবতে শুরু করলাম। তার আগে ভাবতাম ও আই এম এন হিরো মোটোক্রপ জেনারেল ম্যানেজার, ঠিক আছে। এরকম কত কিছু ভেবেছি, হ্যাঁ না, যখন আমি ক্রিকেট খেলতাম ছোটবেলায়, তখন তো ইন ফিউচার আই উইল বি এ ক্রিকেটার। তো এরকম ভাবে আমাদের কত রকম আইডেন্টিটি আমরা তৈরি করি, হ্যাঁ না, এই দুনিয়াতে এসে। কিন্তু বলছে অ্যাকচুয়ালি আধ্যাত্মিক ভাবে বা স্পিরিচুয়াল দিক থেকে যে আমাদের যে আইডেন্টিটি, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট এই এই ভৌতিক জগতের আইডেন্টিটি থেকে। সেটা কি, সেটা হচ্ছে যে উই আর অল কৃষ্ণের সার্ভেন্ট, কৃষ্ণ দাস, আমরা সবাই হচ্ছে কৃষ্ণের দাস, ঠিক আছে। কিন্তু এই কৃষ্ণ দাস যখন এই কথাটা চলে আসছে, তখন বাইরের লোক ভাবতে পারে ও দিস ইজ নট সো গুড, আই ডোন্ট ওয়ান্ট টু বিকাম দাস, আমি দাস হতে চাই না, আই ওয়ান্ট টু বিকাম বস, है ना, एवरीवन वांट टू बिकम बॉस, নোবডি ওয়ান্ট টু বিকাম দাস, হ্যাঁ না। বাট এই দুনিয়াতে তার কারণও আছে, বিকজ এই দুনিয়াতে যখন কেউ দাস হয়ে যায়, সার্ভেন্ট হয়ে যায়, আর তার উপরে কেউ বস থাকে, তো বস ন্যাচারালি দাসকে বা সার্ভেন্টকে এক্সপ্লয়েট করে, তাকে শোষণ করে আরো রক্ত চুষে নাও। যদি আপনাকে কেউ কোম্পানি 20,000 টাকা মাসে দিচ্ছে, তার মানে আনডাউটেডলি আপনার কাছ থেকে মিনিমাম 1 লাখ থেকে 1.5 লাখ টাকার কাজ বার করে নেবে, বা 2-3 লাখও বার করতে পারে, ওর বেশি হতে পারে, ঠিক আছে, নাহলে আপনাকে কখনো ওটা দেবে না টাকা। তো কিন্তু বাট আমাদের যে কনসেপশনটা, এটা পুরোপুরি মানে মানে এইখানের মধ্যেই ফেঁসে আছে, এই গণ্ডির ভিতরে, এই আমরা যতটুকু অনুভব করতে পেরেছি। বাট আধ্যাত্মিক জগতে বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এরকম হয় না, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সেখানে যে মাস্টার থাকে বা বস থাকে, সে কখনো তার যে নিচে সার্ভেন্ট বা দাস তাকে এক্সপ্লয়েট করে না, তাকে শোষণ করে না, বুঝতে পারছো।
এই যে মেন্টালিটিটা, এটা শুধুমাত্র এইখানেই আছে। দিস ইজ ভেরি জঘন্য গুণবৃত্তি, দিস ইজ অল ভেরি মানে কি বলবো, গান্ধা, বহুত খারাপ জিনিস। এগুলো এইখানেই আছে। কিন্তু লাইক যে আমরা যখন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যাব, হ্যাঁ, তো সেইখানে আমরা ফ্রিলি কেউ থাকবো না, মুক্ত স্বাধীন এরকম থাকবো না। আমাদের উপরে কেউ না কেউ থাকবে, আমাদের উপরে আমাদের স্পিরিচুয়াল মাস্টার গুরুদেব। হ্যাঁ, সে গুরুদেব আমার আমার উপরে থাকবে। হ্যাঁ, তারপরে ধরো আমার যে গুরুদেব, সে হয়তো ধরো ভগবানের যে বিভিন্ন, রাধারানী ভগবানকে হেল্প করছে, সেবা করছে। রাধারানীর যে বিভিন্ন সখীরা আছে, সেই সখীদের আন্ডারে হয়তো অনেক মঞ্জরি আছে, হ্যাঁ না? যে সেই মঞ্জরিদের আন্ডারে অনেক উপমঞ্জরি আছে। হয়তো সেই উপমঞ্জরির মধ্যে আন্ডারে আমার গুরুদেব আছে। বুঝতে পেরেছো? যে সেই আমার গুরুদেব কি করবে, তখন সেই উপমঞ্জরিকে বলবে, দেখো এই যে ভক্ত, নতুন ভক্ত এসছে আধ্যাত্মিক জগতে, এই হচ্ছে আমার শিষ্য। তখন সেই উপমঞ্জরি আমাকে স্বীকার করে নেবে, দিয়ে কি করবে, আমাকে বলবে যে তোমার এই যে গুরুদেব যে আছে, ওনার এইটা হচ্ছে স্বরূপ, তুমি এনার আন্ডারে যা বলবে সেরকম ভাবে সেবা করো। ঠিক আছে? যে আমি সেখানে আধ্যাত্মিক জগতে সেবা করবো, গুরুদেব যেরকম আমাকে বলবে। হ্যাঁ না? ইটস ভেরি ক্লিয়ার। বাট সেখানে কোনো এক্সপ্লয়টেশনের কোনো ব্যাপার নেই, লাইক। তো সেখানে মানে এরকম নয় যে না, দেখো তোমাকে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত খাটতে হবে দমে, যাতে আমার উপরে যে গোপী আছে বা সখী আছে, সে যেন খুশি হয়। এরকম কোনো ফোর্স নেই সেখানে। দের ইজ নো ফোর্স ইন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। হ্যাঁ, সেখানে কোনো মানে শোষণ হয় না, সেখানে কোনো এক্সপ্লয়টেশন হয় না। দেয়ার ইজ অনলি লাভ। সেখানে শুধু ভালোবাসা, প্রেমা, এভরিথিং। বিকজ প্রত্যেকের হৃদয়ে ভগবানের জন্য এত প্রেম আছে, ভালোবাসা আছে। আর সেখানে দের ইজ নো হাঙ্গার, থ্রাস্ট, বা এইখানে যা কিছু জন্ম মৃত্যু জরাব্যাধি এইসব জিনিস ওখানে নেই। ওখানে খিদেও পায় না, কিন্তু লোক আনন্দের জন্য খাবার খায়। তো সেই জন্য দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। দ্যাট রিলেশনশিপ অফ লাইক কৃষ্ণর সঙ্গে যে জীবের যে সম্পর্ক, প্রভু আর দাস, দ্যাট ইজ ভেরি সুইট ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। নট লাইক এখানে যেরকম আমরা দেখছি, এরকম ভাবে আমাদেরকে ওইখানের সঙ্গে কম্পেয়ার করা ইজ ভেরি পুলিশ, মূর্খতা হবে। ওকে। তো সেই জন্য এখানে উম, এখানে সেটাই বলছে যে দ্য কনসিডার, আমি এই লাইনটা হাইলাইট করে রাখছি বিকজ এই লাইনটার মধ্যে থেকে এতটা বড় ডিসকাশন বেরিয়ে এলো। দ্যাটস ওয়াই যে আমাদের অ্যাকচুয়ালি যে স্বরূপ, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট আমরা যেরকম এইখানে দেখছি। ইন মেটেরিয়াল কনসাসনেস হিজ নেচার ইজ ট্রাই টু বি লর্ড অফ দ্য ম্যাটার। ভৌতিক জগতে সবাই কি চাইছে, যে আমার আশেপাশে যা কিছু আছে সবকিছুর উপর আমি রাজত্ব করতে চাই, প্রভু হতে চায়। বাট ইন স্পিরিচুয়াল কনসাসনেস or কৃষ্ণ কনসাসনেস, হিজ পজিশন ইজ টু সার্ভ দ্য সুপ্রিম। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে যখন সে চলে আসে, তার কি পজিশন হয়ে যায়, সে হচ্ছে সবসময় ভগবানের সেবা করতে চায়। বুঝে গেছো? সে ভগবানের সেবা করতে চায়, জাস্ট 1 মিনিট। বাট ইন স্পিরিচুয়াল কনসাসনেস ইজ সার্ভ দ্য সুপ্রিম। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা ট্রান্সফরমেশন। সেটা হচ্ছে যে এনজয়িং মেন্টালিটি থেকে সার্ভিস মেন্টালিটি। যতক্ষণ পর্যন্ত কেউ ভক্ত হয় না, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে কি মেন্টালিটি থাকে, এনজয়িং মেন্টালিটি। যখন কেউ ভক্ত হয়ে যায়, তখন তার মধ্যে কি মেন্টালিটি চলে আসে, সার্ভিস মেন্টালিটি। হি ওয়ান্ট টু সার্ভ। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার, হি ওয়ান্ট টু সার্ভ। ইভেন ইভেন বলা হয় মানে মানে হি লাইকস টু সার্ভ। তারপরে কি, হি লাভস টু সার্ভ। প্রথমে প্রথমে একজন ভক্ত বলে না আমাকে কিছু সেবা করতে হবে, তারপরে সে বলে আই লাইক টু সার্ভ, তারপরে কি বলে, আই লাভ টু সার্ভ। ঠিক আছে? দিস ইজ 3 ডিফারেন্ট স্টেজেস। হ্যাঁ না? 3 ডিফারেন্ট স্টেজেস। এবার যখন কেউ আই লাভ টু সার্ভ এই স্টেজে চলে আসবে, তাকে যদি কোনো সেবা না দেওয়া হয়, তাকে যদি বলা হয় প্রভু আপনি শুধু থাকুন আমাদের সঙ্গে, আপনাকে টাইম টাইম খাবার দেওয়া হবে 3টে টাইম, আর আপনি বসে থাকেন, ঘুমান, বলবে না আই ক্যান নট স্টে লাইক দিস, আই উইল বি ম্যাড, প্লিজ গিভ মি সাম সার্ভিস। ওকে। তো সেটা হচ্ছে ব্যাপার। তো এটা ন্যাচারাল হয়ে যায়। যত আমরা আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারবো, তত আমাদের যে ভগবানের প্রতি যে সেবা করার যে মনোবৃত্তি, হ্যাঁ, যে ভগবানের সেবা করা শুরু হচ্ছে, স্টার্টিং হচ্ছে হরিনাম জপের মাধ্যমে, ফ্রম দ্য চ্যান্টিং অফ দ্য হোলি নেম, যেটা হচ্ছে সব থেকে বড় সেবা, ইজ দ্য বিগেস্ট সার্ভিস টু কৃষ্ণ। তারপরে আরো বিভিন্ন সার্ভিস আছে, যেগুলো হচ্ছে সব মানে এই সংকীর্তন আন্দোলনকে আগে নিয়ে যাওয়ার জন্য, প্রভুপাদের আন্দোলনকে আগে নিয়ে যাওয়ার জন্য হেল্প করে। সেগুলো সব আমাদেরকে করতে হবে। সেগুলো করলে কি হবে, আমাদের যে হরিনাম জপটা আরো বেটার হবে, উন্নতি হয়। When the living entity is in material consciousness, he has to take on various bodies in the material world. যখন আমাদের মধ্যে
এই ভৌতিক চেতনা থাকে, তখন আমাদেরকে অনেকগুলো শরীর গ্রহণ করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো মাই ডিয়ার প্রভু, ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক অ্যানাদার মেটেরিয়াল বডি। আপনি আর চান না যে আপনি মৃত্যুর পরে এই যে শরীরে আছেন, এই মৃত্যুর পরে আবার আরেকটা মায়ের পেটে প্রবেশ করতে। কেননা কতটা কষ্ট আপনাকে সহ্য করতে হবে, আপনি এখন থেকে সব পড়াশোনা করছেন প্রভুপাদের আন্দোলনে এসে। বাট ইউ হ্যাভ টু এন্টার। যদি তুমি সেরকম ভাবে ভক্তি না করো, ভগবত ধামে যাওয়ার যোগ্যতা যদি না হয়, আপনাকে ইউ ফোর্স টু এন্টার। আপনাকে ফোর্স করা হবে এন্টার করার জন্য। তো সেটাই। তো হোয়েন দ্য লিভিং এন্টিটি ইজ ইন মেটেরিয়াল কনসিয়াসনেস, হি ইজ টু টেক অন ভেরিয়াস বডিজ। যখন কেউ ভৌতিক চেতনাতে থাকে, তার চেতনা পুরোপুরি আধ্যাত্মিক হয়ে যায় না, তখন পর্যন্ত তাকে আবার শরীর নিতে হয়। অ্যান্ড দ্যাট ইজ কল্ড কর্মা। এটাকে বলা হয় কর্মা, কর্ম। ঠিক আছে, যেরকম কর্ম সেই অনুযায়ী শরীর। আমরা ধরো আগে সেরকম কর্ম ছিল, কর্মটাকে একটা আহ, মানে অন্য ভাষায় বলা যেত টাকা, সিম্পল ভাষায়। হ্যাঁ। যদি ধরো এই যে সঞ্জিত প্রভুকে দেখতে পাচ্ছি, একটা গ্রিন কালার, ডার্ক গ্রিন কালারের টি শার্ট পরে আছে সাপোজ, ডার্ক গ্রিন আর ডার্ক ব্লু সামথিং আর ব্ল্যাক। তো এই টি শার্টটা তো কেউ বিনা পয়সায় দেয়নি, নিশ্চয়ই টাকা দিয়ে কিনতে হয়েছে। তো এটা যতটা টাকা ছিল শপিং মলে গিয়ে, অতটা টাকা দিয়ে এটা নিশ্চয়ই কিনেছে, হ্যাঁ না? এবারে তো সেরকম ভাবে আমরা এই যে শরীরটা পেয়েছি, নিশ্চয়ই আমাদের কাছে যতটা ক্রেডিট ছিল, পায়াস ক্রেডিট, সেই অনুযায়ী আমরা এই শরীরটা পেয়েছি। নাহলে হয়তো আমাদের কিছু অপশন ছিল, শুয়োর, কুকুর, বিড়াল শরীর হওয়ার, তাহলে কত প্যাথেটিক হতো। কিন্তু এই শরীরে আমরা কত কিছু বুঝতে পারছি যে হুইজ কৃষ্ণা, হোয়াট ইজ দিস হোলি নেম। হ্যাঁ। আমরা এখানে ফেসে আছি, উই হ্যাভ টু গো আউট। আমরা কত কিছু বুঝতে পারছি। তো এটা একটা কর্মের ফলে আমরা পেয়েছি। অ্যান্ড অর ভ্যারাইড ক্রিয়েশন বাই দ্য ফোর্স অফ মেটেরিয়াল কনসিয়াসনেস। আর যেভাবে আমাদের চেতনা ইভলভ হয়েছে ধীরে ধীরে, পশুর চেতনা থেকে উপরের দিকে উন্নত হয়েছে, যে ধীরে ধীরে আমরা এই শরীর পেয়েছি। In the Vedic literature, the living entity is called Jiva Atma or Brahman, but he is never called Parabrahma. The living entity takes different position. Sometimes he merges into the dark material nature and identify himself with the matter. বলছে জীবাত্মা বিভিন্ন রকম পজিশন নিয়ে নেয়। যেমন ভাবে যে কিছু কিছু সময় জীবাত্মা কি করে, হ্যাঁ, যখন ভগবানের ভক্ত না হয়, সেই অন্ধ থেকে অন্ধ তিমিরে চলে যায়, গভীর অন্ধকারের দিকে যেতে থাকে। যেমন প্রহ্লাদ, আমি এখন শ্রীমদ্ ভাগবতম পড়ছি, শ্রীমদ্ ভাগবতমে সেভেন্থ ক্যান্ট, সপ্তম স্কন্ধ। সেখানে প্রহ্লাদ মহারাজের লীলা চলছে। ফর্চুনেটলি এই মাসেই নরসিংহ চতুর্দশী আছে, আর আমি এই সময়ই প্রহ্লাদ মহারাজের লীলা পড়ছি। সো ফর্চুনেট। তো সেখানে প্রহ্লাদ মহারাজ তার বাবাকে বলছে, হিরণ্যকশিপুকে, যে আহ মতির্ন কৃষ্ণে পরতো শতো ভা মিথো বিপদ্যেত গৃহব্রতানাম আদান্ত গভীর বিশতম তমিশ্রম পুনশ্চর্বিত চর্বনানাম। হ্যাঁ। তো সেখানে বলছে উম, যে মতির না কৃষ্ণে পরতো শতোভা, সেই সমস্ত ব্যক্তি যাদের কৃষ্ণের প্রতি মতি নেই, পরতো শতোভা, কৃষ্ণ ছেড়ে বাকি যা কিছু আছে তার প্রতি সবসময় ইন্টারেস্টেড। ঠিক আছে, নো কৃষ্ণ, বাকি কিছু আছে বলো, আমি সব ইন্টারেস্টেড। ঠিক আছে। তারপর কি বলছে, মিথোভিপদ্যেতা, তারা যেটা মিথ্যা সেটাকে তারা সত্যি বলে মানছে। গৃহব্রতা আনাম, তাদের কাছে ঘরে থাকা, ঘরের লোককে সুখী করা, নিজের শরীরকে সুখ দেওয়া, এইটাই হচ্ছে সবকিছু। ঘরকে ভালো করে পালন করা, সংসার করা, এটাই সবকিছু। এর থেকে বাইরে কিছু ভাবতে পারে না। মিথোভিপদ্যেতা গৃহব্রতানাম। হ্যাঁ। তারপরে কি বলছে, আদান্ত গভীর বিশতাম তমিশ্রম। হ্যাঁ। তো সাধু মান্যে সুরবর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎপ্রভাম আদ হৃৎমাত্ম কথা আছে, দ্যাট ইজ ডিফারেন্ট শ্লোকা। যাই হোক। তো বলছে মিথোভিপদ্যেতা গৃহপ্রধানম আদান্ত গভীর। কিন্তু তারা যেভাবে জীবন কাটাচ্ছে, যেভাবে তারা ইন্দ্রতৃপ্তি করছে, এর ফলে তাদের কি হচ্ছে, আদান্ত, আদান্ত গভীর। গভীর মানে কি? গভীর মানে ডিপ, ডিপ, আরো ভিতরে যাচ্ছ। গভীর মানে ডিপ। যদি তো সমুদ্রে, সমুদ্রের উপরে যে মাছগুলো চলে না, ওদেরকে কিন্তু সহজে যারা ফিশারম্যান হয় তারা ধরে নেয়। কিন্তু যারা ভেতরের দিকে চলে, ভেতরের দিকে, ওদেরকে কিন্তু সহজে ধরতে পারবে না। অত সোজা নয়। কেন? ক্যান ইউ সে হাউ মাচ ডেপথ ইজ দ্য ওশিয়ান? তুমি কি বলতে পারবে যে সমুদ্র কতটা গভীর? ইউ হ্যাভ নো আইডিয়া অনলি। ঠিক আছে। হিউজ, হিউজ। সমুদ্র কত যে গভীর তার কোনো লিমিট নেই। দের ইজ নো লিমিট অফ দ্য ওশিয়ান, ডেপথ, ডেপথ অফ দ্য ওশিয়ান।
তো সেই রকম ভাবে বলছে যে ভৌতিক জগতের লোকেরা যে অধঃপতন হচ্ছে তাদের এই ভৌতিক জীবনে ইন্দ্রতৃপ্তি করতে করতে, তার কোনো সীমা নেই প্রভু। প্রভু, দের ইজ নো লিমিট অফ দ্য অধঃপতন। ক্যান ইউ ইমাজিন হাউ প্যাথেটিক দ্যাট ইজ? যে তুমি যদি জানো যে তুমি কতটা নিচে পড়ছো তাহলে আলাদা ব্যাপার, কিন্তু এরা জানেও না যে এরা কতটা নিচে পড়ছে। আদান্ত গভীর বিশতাম তামিশ্রম। হ্যাঁ, বিশ্বতম মিশ্রমের মানে কি? বিশ্বতম মিশ্রমের মানে হচ্ছে যে, মানে যেখানে পড়ছে সেটা একদম অন্ধকার আর খুবই ডেঞ্জারাস। বিষতম, বিষ, পয়জন, লাইক পয়জন। হ্যাঁ, ধরো সেখানে অনেক বড় বড় সাপ আছে, জাহারিলিয়া সাপ আছে, সেগুলো ওয়েট করছে তাকে যে কোনো সময় কামড়াবে। বুঝে গেছে? হ্যাঁ। পুনস পুনস চর্বিত আদান্ত গভীর বিষতান্ত মিশ্রম, পুনস পুনস চর্বিত চর্বনানাম। হোয়াট ইজ দ্য মিনিং অফ পুনস পুনস? এগেন অ্যান্ড এগেন, বারবার। যেটা করে ফেলেছে সেটা আবার করছে। কেন? তার কাছে এটা ছাড়া কোনো অপশন নেই। হ্যাঁ, চর্বিত চর্বনানাম। ধরো একটা আখকে, আখের রস হয় না, আখ, আখকে একবার চিবিয়ে নিলাম, বেশ শুকনো হয়ে গেল, তো সেটাকে আবার চিবিয়ে কি লাভ আছে? দের ইজ নো ইউজ। বাট তাদের কাছে কোনো অপশন নেই, তো সেই জন্য তারা কি করছে, সেটাকে আবার বারবার চেবাচ্ছে। তো এইটা হচ্ছে ভৌতিক জীবন, দিস ইজ দ্য মেটেরিয়ালিস্টিক লাইফ, প্রহ্লাদ মহারাজ বলছেন। তো আই জাস্ট শেয়ার, কেন আমি এখন ওইটা পড়ছি এখন, সেই জন্য আমি ওখান থেকে শেয়ার করলাম। তো তো এটা এখানে বলছে যে ডার্ক মেটেরিয়াল নেচার অ্যান্ড আইডেন্টিফাই হিমসেলফ দ্য ম্যাটার অ্যান্ড সামটাইম হি আইডেন্টিফাই হিমসেলফ উইথ দ্য সুপিরিয়র স্পিরিচুয়াল নেচার। তারপরে বলছে এখানে যে কখনো কখনো যদি কেউ ভাগ্যবান জীব হয়, তাহলে সে কি করে? সে তখন সে বুঝতে পারে যে আমি অ্যাকচুয়ালি ভগবানের হচ্ছে যে নিত্য দাস। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি জায়গা কিন্তু এইখানে নয়, আমার অ্যাকচুয়ালি জায়গা হচ্ছে গোলকা বৃন্দাবন। দেয়ারফোর হি ইজ কল্ড দ্য সুপ্রিম লর্ডস মার্জিনাল এনার্জি। সেই জন্যে জীবকে কি বলা হয়? ভগবানের, শ্রী ভগবানের তটস্থ শক্তি, তটস্থ শক্তি। তটস্থ শক্তির মানে কি বলতো? একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে, যেমন আমি এই বিশাখাপত্তনম গেছিলাম, ওখানে সমুদ্রে স্নান করছিলাম। সো হিউজ দ্য ওসিয়ান। সমুদ্র কত বিশাল, তাই না? বুঝতে পেরেছো? সমুদ্রের একটা ঢেউটাই কত বড় বিশাল। সেখানে আমি তো লাইক সিম্পল চিটি, ঠিক আছে? তো সেই সমুদ্রের ভাবো, যে সমুদ্র থেকে আমি যদি এক ফোঁটা জল তুলে নিই, সেই এক ফোঁটা জলের সঙ্গে সমুদ্রের কি তুলনা হয়? দের ইজ নো কম্পারিজন। তো লাইক কৃষ্ণা, কৃষ্ণ ইজ লাইক এ ওসিয়ান, কৃষ্ণ ইজ লাইক ওসিয়ান, and we are like that one drop of water. Now, what is the comparison? আমরা এমনি হাম্বলড, উই আর অলরেডি হাম্বলড, দ্যাট হোয়াট উই আর, আমাদের এক্সিস্টেন্স কোথায়? হোয়ার ইজ আওয়ার এক্সিস্টেন্স? তো সেই জন্য এখানে কি বলছে, দ্যাট দেয়ারফর হি ইজ কল্ড সুপ্রিম লর্ডস মার্জিনাল এনার্জি। মার্জিনাল মানে সামান্য, যত সামান্য। According to his identification with matter, material or spiritual nature, he receives a material or spiritual body. তো যেরকম ভাবে সে কর্ম করেছে সেই অনুযায়ী তাকে একটা শরীর দেওয়া হয়। ইন মেটেরিয়াল নেচার হি মে টেক আ বডি ফ্রম এনি অফ দ্য 8.4 মিলিয়ন স্পেসিস অফ লাইফ। বলছে এই এই ভৌতিক জগতে যখন কেউ চলে আসে, এখানে 84 লক্ষ ধরনের শরীর আছে, তার মধ্যে যেই রকম তার যোগ্যতা আছে সেরকম শরীর তাকে দেওয়া হয়। বাট ইন স্পিরিচুয়াল নেচার হি হ্যাজ অনলি ওয়ান বডি। কিন্তু আধ্যাত্মিক জগতে তার কাছে কিন্তু একই ধরনের শরীর হয়, অনেক ধরনের শরীর হয় না। মানে সেখানে ধরো কি বলবো, মানে অন্য অন্য বিভিন্ন শরীরে থাকবে, বাট শরীরটা কিন্তু একটা জিনিস দিয়ে তৈরি, সেটা হচ্ছে যে সচ্চিদ আনন্দ। ইন মেটেরিয়াল নেচার হি ইজ ম্যানিফেস্টেড সামটাইমস অ্যাজ আ ম্যান। এই ভৌতিক জগতে কখনো কখনো আমরা মানুষ, কখনো দেবতা, কখনো পশু, কখনো জঙ্গলি জানোয়ার, কখনো পাখি, এরকম ভাবে অনেক রকম শরীর আমরা পাই। অ্যাকর্ডিং টু হিজ কর্মা, যেরকম কর্ম আছে সেরকম আমরা শরীর পাই। বা আমরা এখনো এই এই জীবনে যেরকম কর্ম করছি সে অনুযায়ী আমাদের নেক্সট শরীর অলরেডি তৈরি হচ্ছে। টু অ্যাটেন্ড মেটেরিয়াল হেভেনলি প্ল্যানেট অ্যান্ড এনজয় দেয়ার ফেসিলিটিস হি সামটাইম পারফর্ম স্যাক্রিফাইস। আবার কখনো কখনো মানুষ কি চায়, না আমি মৃত্যুর পরে যেন স্বর্গে যেতে পারি, স্বর্গে যাব। বুঝে গেছে? স্বর্গে গিয়ে কি করবো? আনন্দ করবো। তো সেই জন্য সে কি করে, অনেক পুণ্য কর্ম কামাতে চায়, পুণ্য কর্ম। এই যে দেখবে সব বিভিন্ন লোক আছে, গরিবদেরকে চাল দিচ্ছে, গরিবদের জন্য হাসপাতাল খুলছে, গরিবদেরকে কাপড় দিচ্ছে, হ্যাঁ না? এইসব কি হচ্ছে, কি লাভ করছে তারা? পুণ্য, পুণ্য কামাচ্ছে কিন্তু। ঠিক আছে, পায়াস অ্যাক্টিভিটি, পুণ্য কর্ম। তো এতে কি হবে? তারা স্বর্গে যাবে। তো স্বর্গে যতক্ষণ পুণ্যকর্ম আছে ততক্ষণ স্বর্গে থাকবে। দিয়ে আবার যে পুণ্যকর্ম শেষ হবে, সিনে পুণ্যে মত্ত লোক বিসন্তি, টপ করে পড়ে যাবে নিচে। ঠিক আছে?
যেমন ভাবে বৃষ্টি উপর থেকে পড়ে যায়, সেরকম ভাবে আবার এখানে ফিরে আসতে হবে, সেখানে পার্মানেন্ট জায়গা নেই। বাট হোয়েন হিজ মেরিট, দেখো এখানে সেটাই লিখছে প্রভুপাদ। প্রভুপাদ কি লিখেছে দেখো, বাট হোয়েন হিজ মেরিট ইজ এক্সস্টেড, when his merit is exhausted he returns earth again in the form of a man। তারপরে সে আবার যখন পুণ্য শেষ হয়ে যায়, তখন তাকে আবার ফিরে আসতে হয়। বুঝে গেছো? তো তাহলে আমরা এরকম জায়গায় কেন যাব যেখান থেকে আমাদেরকে আবার ফিরে আসতে হবে? আমাদের বরঞ্চ এরকম জায়গায় যাওয়া উচিত যেখানে আমরা পার্মানেন্টলি থাকতে পারবো। জাস্ট ইমাজিন করো, আমাদের এই পার্মানেন্ট থাকার যে ইচ্ছাটা, এটা কতটা গভীর। বুঝতে পেরেছো? যখন যখন তুমি ধরো একটা রুম রেন্ট নাও না, রুম রেন্ট নাও কোথাও, তুমি ধরো দিল্লিতে আছো, প্রভু আমরা, আমাদের কেউ কানেক্টেড কলকাতাতে আছে, প্রত্যেকে কেউ না কেউ রুম রেন্টে আছে। তো যখন রুম রেন্ট নেওয়া হয় না, যদি রুমটা যদি ভালো লেগে যায় না, কখনো কারো কিন্তু ছাড়তে মন করে না। ঠিক আছে? একদম মনে হয় যে যেন সারা জীবন এখানেই থেকে যায়, এরকম মনে হয়। কিন্তু দেখবে সারা জীবন এখানে থাকতে দেবে না। যে ঘর মালিক আছে ও একটা এগ্রিমেন্ট করে রাখে, খুব চালাক, জানে যে বেশি দিন থাকলে বলবে এই ঘরটা আমার হয়ে গেছে, এবার আমাকে ছেড়ে দাও। তো যে কি করবে, যে ওই 2-3 বছরের কন্ট্রাক্ট রাখবে, যে 2-3 বছর পরে তোমার দরজায় কড়া নাড়াবে, বলবে ঠিক আছে প্রভু, ইয়োর কন্ট্রাক্ট ইজ ওভার, নাও গেট লস্ট, ইউ ফাইন্ড এ নিউ রুম। ঠিক আছে? তাহলে কিন্তু দেখো, কিন্তু আমাদের একদম ভালো লাগে না রুম ছাড়তে, বাট সেগুলো ছাড়তে হয়। তার মানে নিশ্চয়ই আমাদের এরকম একটা অভ্যেস আছে যে একটা পার্মানেন্ট জায়গায় থাকে। উই কেম ফ্রম স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, দ্যাটস এ পার্মানেন্ট প্লেস। যখন এই মেটেরিয়াল ওয়ার্ল্ড সবকিছু ধ্বংস হয়ে যায়, ব্রহ্মার যখন ইয়ে হয়ে যায়, মৃত্যু হয়, তখন এই মেটেরিয়াল ওয়ার্ল্ড যে আছে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড তখন কি হয়, বিনাশ হয়ে যায়, দিয়ে মহাবিষ্ণুর শরীরে গিয়ে প্রবেশ করে যায়। ঠিক আছে? কিন্তু আধ্যাত্মিক জগতে কিন্তু কোনো তার লেশ মাত্র আসে না এই বিনাশে। আধ্যাত্মিক জগৎ যেমন আছে এখন সেরকমই থাকবে। তো কিন্তু আমরা এই কর্মের প্রভাবে আমরা কি করছি, বিভিন্ন রকম শরীর পাচ্ছি। দ্য চন্দ্রক উপনিষদ describe the Vedic sacrificial process. On the sacrificial altar, 5 kinds of offering are made into 5 kinds of fire. The 5 kinds of fire are conceived as the heavenly planet, clouds, earth, man, and woman. And the 5 kinds of sacrificial offering are faith, the enjoyer on the moon, rain, gains, and semen. তো ইন আমি মেন জায়গাগুলো টাচ করবো, আমি বাকিগুলো পড়ে চলে যাচ্ছি। ইউ ক্যান অলসো চেক। ইন দ্য প্রসেস অফ স্যাক্রিফাইস দ্য লিভিং এন্টিটি মেক্স স্যাক্রিফাইস, সরি স্পেসিফিক স্যাক্রিফাইস টু অ্যাটেন্ড স্পেসিফিক হেভেনলি প্ল্যানেট। যাদের স্বর্গে যাওয়ার ইচ্ছা আছে, তারা সেরকম ভাবে কর্ম করতে পারে এখন থেকে। যদি তোমার যদি স্বর্গে যাওয়ার ইচ্ছা থাকে, ধরো প্রভু তুমি এখন থেকে তোমার কাছে চান্স আছে, আমি তোমাকে বলতে পারি কি কি কর্ম করতে হবে, তাহলে তুমি স্বর্গে যেতে পারবে। তো সে অনুযায়ী করতে পারো। আপনার যদি থাকে ইচ্ছা, আপনি বলতে পারেন, তো সেরকম করবো। কিন্তু বি কসাস, সেখানে গিয়ে কিন্তু ভক্তি করতে পারবেন না। ঠিক আছে? সেখানে গিয়ে কিন্তু ওই হরে কৃষ্ণ আর হবে না। ঠিক আছে? সেখানে গিয়ে অপ্সরা থাকবে, হ্যাঁ, আর ইন্দ্রতীর্থি থাকবে। তো কিভাবে, ধরো সেখানে গিয়ে আপনার যে পুণ্যটা কামাবেন, ধরুন স্বর্গলোকের হিসাবে 50 বছর সেখানে থাকতে পারবেন, কিন্তু সেই 50 বছর যে কত তাড়াতাড়ি চলে যাবে তার কোনো মানে হিসাব নেই। লাগে ফ্ল্যাশ অফ এ মোমেন্ট, ফ্ল্যাশ অফ এ আই, বেরিয়ে যাবে। তারপরে যেই বেরিয়ে যাবে, ধাক্কা মারে বার করে দেওয়া ওখান থেকে, দিয়ে আবার এখানে এসে পড়বে। দিয়ে এখানে এসে পড়ে আবার আপনি ভক্ত হবেন কি না হবেন কোনো গ্যারেন্টি নেই। দের ইজ নো গ্যারেন্টি দ্যাট ইউ উইল বি ডিভোট। বুঝে গেছে? ইটস ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ। তো সেই জন্যে আহ ভক্তি ভক্তি বিনোদ ঠাকুর কি বলছে, যে প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ, বিদ্যা ধনজন। ভক্তি বিনোদ ঠাকুর এত বড় একজন মহান ব্যক্তি ছিলেন, একজন মহান আমাদের আচার্য, আমাদের সম্প্রদায়ের, যিনি এত ভালো পড়াশোনা ছিলেন যে একজন লয়ার ছিলেন, ব্যারিস্টার ছিলেন, যে ইংরেজরা সেই সময়, ইংরেজদের সময় তাকে সম্মান করতো, তাকে দেখা দেখা করার জন্য তার ঘরে আসতো। সে যখন বলেছিল যে চাকরি ছেড়ে দেবো, তখন তাকে বলেছিল যে তোমার ঘর থেকে আমরা রেল লাইন বানিয়ে দিচ্ছি, যাতে অফিসে আসতে তোমার অসুবিধা না হয়। তার একার জন্য রেল লাইন চলে শুরু করেছে। এখনো মায়াপুর গেলে আমি দেখাতে পারি, রেল লাইনটা এখনো আছে। সে কি বলছে, সে কি বলছে সঞ্জিত প্রভু, প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ। স্বর্গে গিয়ে কি করবে? দেহ সুখ। হ্যাঁ, নাহি মাগি দেহ সুখ, বিদ্যা ধন জন। বিদ্যা চাই না আমি বেশি, পড়াশোনা অত চাই না বেশি, যেটা নিয়ে অহংকার হবে। ধন, প্রচুর টাকা পয়সা, একদম খাজানা চারদিকে চাই না। আর জন, আমার আশেপাশে অনেকজন লোকজন ঘুরবে, স্যালুট মারবে, না আমি এরকম চাই না। ঠিক আছে?
তো সেরকম ভাবে আমরা দেখতে পারি যে বিভিন্ন বড় বড় মহান ব্যক্তিরা যারা মানে ভগবানকে বুঝতে পেরেছে তারা কি বলেছে, দেন নো বডি ওয়ান্টস টু গো টু হেভেনলি প্ল্যানেট, এভরিবডি ওয়ান্টস টু গো ফার গোলক বৃন্দাবন, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আধ্যাত্মিক জগৎ। তো সেটা এখানে বলছে যে দ্য লিভিং এন্টিটি ইজ, ইয়েস এখানে বলছে যে হুইচ, হ্যাঁ তারপরে কি হয়, স্বর্গ থেকে যখন পড়ে না, যখন তার পুণ্যকর্ম শেষ হয়ে যায় সে কিভাবে পড়ে, তখন বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি হয়, এই বৃষ্টির সঙ্গে ওই আত্মা চলে আসে, দিয়ে এসে কি হয়, কোন একটা শস্যের ভিতরে ঢুকে, যে সেই শস্যটা যখন মানুষ খায়, যে সেইখান থেকে তার বীর্য থেকে, যে তার যে স্ত্রী, তার স্ত্রীর গর্ভে প্রবেশ করে, যে সেখান থেকে আবার সে আবার জন্মগ্রহণ করে। এটা হচ্ছে প্রসেস, এটা ভাগবত গীতাতে অলরেডি লেখা আছে। হ্যাঁ, তো ভাবো যে কতটা কষ্টকর বলো দেখি ব্যাপারটা, পুরো পুরো ব্যাপারটা বহুত কষ্টকর। হ্যাঁ, তো এই পুরো সাইকেলটার ভিতর দিয়ে আবার যেতে হবে। তারপরে তোমার গ্যারেন্টি নেই যে তুমি মানুষ জন্ম হয়ে তুমি ভক্ত সঙ্গ পাবে। মানে কত লোক তো আমাদেরকে দেখে তো হেলা অবহেলা করে রাস্তাঘাটে। ধরো, ধরো মানে ধরে নাও যে আজকালকার দিনে ইসকন যেভাবে প্রচার করছে, যেভাবে বেড়ে গেছে, যে অলমোস্ট সবাই ভক্ত সঙ্গ পায়, কোনো না কোনো ভাবে ভক্তকে দেখতে পাই, বা প্রভুপাদের বই নিয়ে হয়তো রাস্তায় ঘুরছে, এরকম ভাবে কোনো না কোনো ভাবে দেখতে পাই, কিন্তু কজন পাত্তা দেয় তোদের, ভক্তদেরকে দেখে মুখ ঘুরে নেয় লোক, ভক্তদেরকে দিয়ে তাকাতেই চায় না, প্রভুপাদের বই ছুঁতেই চায় না, দেখতেই চায় না। তাহলে কি, হোয়াট ইজ দ্য গ্যারেন্টি যে তুমি নেক্সট লাইফে তুমি যদি আবার মানুষ শরীর পেয়েও যাও, যে তুমি ভক্তি করবে কি করবে না সেটা কি গ্যারেন্টি আছে, ক্যান ইউ গিভ এনি গ্যারেন্টি? নো গ্যারেন্টি। বুঝে গেছে প্রভু? তো দ্যাটস ওয়াই এই জীবনেতে ভক্তিকে কমপ্লিট করা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর অ্যাটলিস্ট যতটা কমপ্লিট না করতে পারলে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম প্রোগ্রেস করা, অ্যাটলিস্ট। ঠিক আছে? তো এখানে সেটাই বলছে যে অ্যাটেন্ডস, তো which impregnates a woman, thus the living entity once again attains human form to perform sacrifice and repeat the same cycle. In this way, the living entity perpetually comes and goes on the material path. হ্যাঁ, এইভাবে ভৌতিক জীবন চলতে থাকে। The Krishna conscious person, however, avoids such sacrifice. তো এবারে প্রভুপাদ লিখছে যে কৃষ্ণ ভক্ত কিন্তু এরকম যজ্ঞ কখনো করে না যার দ্বারা সে স্বর্গে যাবে। হি টেক্স ডাইরেক্টলি টু কৃষ্ণ কনসাসনেস, সে পুরো ডাইরেক্টলি ভগবানের ভক্তির পথে এসে যেতে চায়, অ্যান্ড দেয়ার বাই প্রিপেয়ার হিমসেলফ টু রিটার্ন গড হেড, সেই জন্য সে নিজেকে তৈরি করে ভগবত ধামে যাওয়ার জন্য। বুঝে গেছে? ইম্পার্সোনালিস্ট, impersonalist commentators on the Bhagavad Gita unreasonably assume that Brahman takes the form of Jiva in the material world. So, and to substantiate this, they refer to chapter 15, verse 7 of the Bhagavad Gita. But in this verse, the Lord also speaks the living entity, an eternal fragment of myself. The fragment of God, the living entity, may fall down into the material world, but the Supreme Lord, Achyuta, ভগবান আরেক নাম কি? আচ্যুতা। ঠিক আছে, আমরা বলি না আচ্যুতম কেশবম রাম নারায়ণম, হ্যাঁ না, এরকম ভাবে বলা হয় না, একটা গান আছে। তো সেটাই, তো সুপ্রিম লর্ড ইজ কল্ড আচ্যুতা, মানে যার কখনো পতন হয় না, যাকে কেউ কখনো হারাতে পারে না। হ্যাঁ, নেভার ফলস ডাউন, ভগবানের কখনো পতন হয় না, কিন্তু এই ছোট ছোট যে জীবাত্মা তার পতন হতে পারে, মানে আমরা, কিন্তু ভগবান, ভগবান সবসময় ভগবানই থাকে, তার জায়গা ফিক্সড, তার কখনো পতন হয় না। Therefore, this assumption that Supreme Brahman assumes the form of a jiva is not acceptable. সেজন্য বলছে মায়াবাদীরা বলে, মায়াবাদী যারা ভক্ত নয়, মানে বাইরের লোকেরা বলে যে ভগবান নাকি জীবের রূপ ধারণ করে, এটা কখনো সম্ভব নয়। প্রভুপাদ বলছে, প্রভুপাদ কি বলছে, নো, ভগবান জীবের রূপ ধারণ করে না, ভগবান দয়া করে জীবকে তার মতন একটা রূপ দিয়েছে, এটা বলতে পারো। মানে বলছে যে ভগবান যখন, কৃষ্ণ যখন এসেছিলেন 5,000 বছর আগে বৃন্দাবনে, তখন কি তারও দুটো হাত ছিল, দুটো পা ছিল, মাথা ছিল, দুটো চোখ ছিল, সবকিছু আমাদের মতো। সেজন্য মূর্খ লোকেরা কি বলছে, যে ভগবান নাকি মানুষের রূপ ধারণ করে দিচ্ছে। কি বলবে বলো দেখি, ভগবান দয়া করে তার যে রূপ আমাদেরকে একটা দিয়েছে এখানে, এই যে মানুষের শরীরটাই, সেই জন্য কি বলছে, না ভগবান নাকি মানুষের রূপ ধারণ করে। ঠিক আছে অবস্থা? তো এটা ফুলিশ, এরকম কখনো ভাবা উচিত নয়। ইভেন ভগবান তার যে শরীর তাতে কি কি করতে পারে, আমরা কিছুই করতে পারি না। হ্যাঁ, ভাবুন তো, আমি সঞ্জিত প্রভুকে বলি যে প্রভু আপনি আপনার কড়ি আঙুলের উপর দিয়ে এ, একটা টেবিল দেবো, টেবিলটার ওজন হবে 50 কেজি, আপনি 1 ঘন্টা উঠিয়ে রাখতে পারবেন?
1 ঘন্টা পারবেন? আপনি পারবেন? তাহলে এদিকে ভগবান কৃষ্ণ, শ্রীকৃষ্ণ গোবিন্দ, তিনি গোবর্ধন পর্বত কে তুলেছিলেন কতদিন? 7 দিন আর 7 রাত। 7 বছর, 7 দিন। 7 দিন আর 7 রাত কি দিয়ে? এই কড়ি আঙুলের এই ডগার উপর। ভাবো দেখি। তাহলে তখন তখন বয়স ছিল 7-8 বছর বয়স। হ্যাঁ, তাহলে তখন এই মূর্খগুলো গেল কোথায় বলো দেখি, যারা বলে যে ভগবান নাকি মানুষ শরীর নিয়ে এসছে, বুঝেছো? তো সেটা কখনো অ্যাকসেপ্ট করা যায় না, ইট ইজ কমপ্লিটলি রং। হিজ বডি ইজ অলওয়েজ সচ্চিদানন্দ, তার শরীর সবসময় সচ্চিদানন্দ। হম। তো সেটাই আমাদেরকে সবসময় মনে রাখা উচিত। ইজ পরব্রহ্ম। টেক্সট নাম্বার 4, अधिभूतं सरो भावा पुरुषश्चादिदैवतम् आधियज्ञो हम एवत्र देहे देहे भृतंबरा। ट्रांसलेशन: O best of the embodied beings, হ্যাঁ, the physical nature which is constantly changing। বলছে আমাদের যে ফিজিক্যাল নেচার, এই যে শরীরটা দেখতে পাচ্ছ, এটা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। যেমন ধরো আপনার গালে দাড়ি আছে, আপনি কেটে দেন, দেখবেন 2 দিন পরে আবার দাড়ি গজিয়ে যাবে। নখ আছে, নখগুলো কেটে দাও, আবার নখ বেরিয়ে যাবে। হ্যাঁ না? তুমি আজকে ধরো নিজেকে দেখছি, যে আমি আয়নায় দেখছি, তো আমি ও খুব সুন্দর, আমার শরীরটা একদম জওয়ান শরীর, চামড়া টাইট আছে একদম, ফিট লাগছে একদম। হ্যাঁ, দিয়ে তুমি এখন ভালো করে ছবিটা তুলে রাখো, হ্যাঁ, ডেটটা লিখে রাখো। তা তুমি আজ থেকে 10 বছর পরে চেক করবে তোমার শরীরটা কিরকম হবে। হ্যাঁ না? তখন বুঝতে পারবে। তো এইভাবে বুঝতে হবে যে কিভাবে আমাদের শরীর না প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমাদের শরীর চেঞ্জ হচ্ছে, আমরা বুঝতেই পারছি না। হাউ মানে অ্যামেজিং দিস থিংস আর কনস্ট। এখানে সেই জন্য কি বলছে? কনস্ট্যান্টলি চেঞ্জিং, প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে। है ना? প্রত্যেক মুহূর্তে। The material manifestation, the universal form of the Lord, which includes all the demigods like those of the sun and moon, and called Adideva, and I am the supreme Lord, represented as a super soul in the heart of every embodied being। হ্যাঁ, যেমন ভাবে এখানে যে চন্দ্র আছে, সূর্য আছে, বিভিন্ন দেবতারা আছে, তাদেরও এক একটা টাইম আছে, তাদের এক একটা দেবতা আছে, তাদের এক একটা টাইম আছে, জীবনকাল আছে। তারপর তাদের আবার পোস্ট চেঞ্জ হয়ে যায়, তারাও মৃত্যু হয়ে যায়। যা অন্য কেউ জীব যে কোয়ালিফাইড হয়, সে সেই পোস্টটাতে বসে। যেমন মুখ্যমন্ত্রী পার্মানেন্ট নয়, প্রধানমন্ত্রী পার্মানেন্ট নয়, তাদের পোস্ট চেঞ্জ হয়ে যায়। সেরকম ভাবে এই চন্দ্র, সূর্য, বিভিন্ন দেবতা, এগুলো একটা পোস্ট। পোস্ট যেই জীবের সেই রকম কর্ম আছে, যোগ্যতা আছে, সে সেই শরীরটা পায়, যে সেখানে গিয়ে কিছুদিন রাজত্ব করে, কত হাজার বছর ধরে বা যাই হোক। ঠিক আছে? কিন্তু এখানে কি বলছে? আমি হচ্ছে পরমাত্মা, ভগবান বলছে। সে চাहे সূর্য হোক, চাहे চন্দ্র হোক, চাहे ইন্দ্র হোক, চাहे সঞ্জিত প্রভু হোক, আর চাहे সোমদেব দাস হোক, বা অন্য কেউ হোক, প্রত্যেকের হৃদয়ে কিন্তু ভগবান একই রকম ভাবে আছে, সেম ভাবে আছে। বুঝে গেছে? তো অ্যান্ড আই এম কল্ড আদি যজ্ঞ। ভগবানকে কি বলা হয়? আদি যজ্ঞ। আদি যজ্ঞ মানে কি? যে হচ্ছে সমস্ত যজ্ঞের মূল কারণ, যার জন্য সমস্ত যজ্ঞ করা হয়। দ্য লর্ড অফ স্যাক্রিফাইস, যজ্ঞেশ্বর, সমস্ত যজ্ঞের ঈশ্বর। হ্যাঁ, তুমি যে কোনো যজ্ঞ হোক এই পৃথিবীতে, পৃথিবীতে ছেড়ে দাও, পৃথিবীতে কোথায় আর বেশি যজ্ঞ হচ্ছে? ভারতে বেশি যজ্ঞ হয় এখনকার দিন পর্যন্ত। যা কিছু যজ্ঞ হচ্ছে, সবকিছু যজ্ঞতে কিন্তু অবশ্যই নারায়ণের নাম অবশ্যই হয়। বিনা নারায়ণের নামে কিন্তু কোনো যজ্ঞ হবে না। যারা করছে তারা মূর্খ, তারা হয়তো যজ্ঞ করতে জানেনি। সেই জন্য এখানে কি বলছে? দ্য লর্ড অফ স্যাক্রিফাইস। পারপট: The physical nature is constantly changing. Material bodies generally pass through 6 stages. এই ভৌতিক শরীর যে আছে, এতে 6টা স্টেজ আছে। ফার্স্ট, প্রথমে জন্ম হয়, তারপরে কিছুটা বাড়ে, বৃদ্ধি হয়, তারপরে কিছুক্ষণ পর্যন্ত সেই সেই যে বেড়ে গেছে সেটাতে স্টে করে একই রকম ভাবে। যেমন এই যে যৌবনের যে সময়টা, এটাতে মনে হয় আমরা যেন একই রকম আছি। সেটাতে আমরা সেই 3 নম্বর স্টেজে আছি, দে রিমেন ফর সাম ডিউরেশন। বুঝে গেছে? তারপরে কি আছে? দে প্রডিউস সাম বাই প্রোডাক্ট। মানে কেউ যদি বিবাহ করে, তারপর তার বাচ্চা কাচ্চা হবে। ঠিক আছে? বাই প্রোডাক্ট। তারপরে কি? দে ডুইন্ডেল। ডুইন্ডেল, ডুইন্ডেল মানে বার্ধক্য হওয়া শুরু হয়। ঠিক আছে? বার্ধক্য। যেমন ভাবে ধরো একটা আম গাছে আছে দেখছো, পাকা, বেশ সুন্দর টাইট আছে। সবসময় টাইট থাকবে না বাবা। ঠিক আছে? তুমি আমটাকে পারো না, ভালো করে যত্ন করে রাখো। হ্যাঁ, কিছুদিন রাখো, তারপর দেখবে এরকম করে শুকনো চুপসে যাচ্ছে, টান ধরছে এরকম করে, যেমন আমাদের শরীরে যেমন টান ধরে যায়, বৃদ্ধ হলে সেরকম হবে। ওটা বলে, ইংলিশে কি বলছে? ডুয়েন্ডিল। ডুয়েন্ডিল। তারপরে কি বলছে? অ্যান্ড দে ভ্যানিস। নিতাই গো প্রেমানন্দে, হরি হরি গো। ভ্যানিস মানে মৃত্যু, মৃত্যু হয়ে যাবে। ঠিক আছে? দ্য ফিজিক্যাল নেচার
is called Adibhuta. It is created at a certain point and will be annihilated at a certain point. The conception of the universal form of the Supreme Lord, which includes all the demigods and their different planets, is called Adi Daivata. And present in the body along with the individual soul is the super soul. A plenary representation of Lord Krishna, the super soul, is called Paramatma or Adhijagga and is situated in the heart. The word Eva is particularly important in the context of this verse because by this word, the Lord stressed that Paramatma is non-different from him, the super soul, the supreme personality of Godhead, seated beside the individual soul. তো আমাদের হৃদয়ে আমরা আছি, আমরা জীবাত্মা বসে আছি এই হার্টের ভিতরে, প্লাস তার পাশে আরেকজন কেউ আছে, সেটা কে আছে? পরমাত্মা ইজ দ্য উইটনেস। সে কি করছে? তিনি সবকিছু দেখছে যে আমরা কি কি করছি। হ্যাঁ, প্রত্যেকটা জীবাত্মা কি কি করছে, প্রত্যেকে একজন কিন্তু সবসময় রেকর্ড রাখছে, খাতা রাখছে। হ্যাঁ, ধরো আমি আজকে যে ভাগবত গীতা পড়ছি, আমার সাথে ধরো দু তিনজন শুনছে, আর কেউ এই এই বিল্ডিং এতে, আমি যেখানে আছি এখানে আর কেউ আমার এই হিসাব রাখুক না রাখুক, আমি আমি কার্যকলাপ এখন কি করছি এই 7টা থেকে 8টা 1 ঘন্টা, কিন্তু ভগবান কিন্তু এই হিসাব অবশ্যই রাখছে যে এরা শ্রদ্ধার সঙ্গে আমার মানে আমার যে বলা ভাগবত গীতা সেটা পাঠ করছে, আলোচনা করছে, আর ভক্তিতে উন্নতি করার চেষ্টা করছে। অ্যাটলিস্ট একজন কন্টিনিউ কিন্তু আমাদের উইটনেস আছে, উইটনেস, আর সে খুব ক্লোজ আমাদের থেকে, প্রত্যেকের হৃদয়ে বসে আছে, হ্যাঁ না, কৃষ্ণ। তো সেটা এখানে বলছে, the witness of the individual soul's activities, source of soul's various types of consciousness. The super soul gives the individual soul an opportunity to act freely, act freely. Just 1 minute. Yes. Line টা একটু মিস হয়ে গেল, just not able to find. তো এখানে বলছে যে একটা যে জীবাত্মা যে হয় তাকে অ্যাকচুয়ালি যে পরমাত্মা যে হয় না হৃদয়ে, সে স্বাধীনতা দেয় বিভিন্ন কার্যকলাপ করার জন্য, তবে আমরা বিভিন্ন কার্যকলাপ করতে পারছি। হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে তিনি সবকিছু দেখছে যে কি করছে কি না করছে। ধরো যাও, সাপোজ ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা গাছেতে বসে আছে, দুটো পাখি বসে আছে, ঠিক আছে? যেই গাছটার উপর বসে আছে সেই গাছটার যে ফলগুলো আছে সেই ফলগুলো হচ্ছে বিষ ফল, ঠিক আছে? বিষ ফল মানে যে ফলটা খেলে মরে যাবে। এবারে যে পরমাত্মা যে আছে সে চুপচাপ শান্তশিষ্ট, ধরো শান্তশিষ্ট ভাবে চুপচাপ বসে আছে, শুধু আওয়াজ করছে মাঝে মাঝে আর দেখছে। আর আরেকজন যে পাখি আছে জীবাত্মা, আমরা বলছি আমি ফলটা খাবো, আমি ফলটা খাবো, আমি ফলটা খাবো, বারবার বলছি। এই পরমাত্মা ঠিক আছে খাও, কি মানা করছে তোমার, খাও। দিয়ে দিয়ে কি করলো, ফল খেয়ে নিলাম, দিয়ে মরে শেষ, গল্প শেষ, দেখ গল্প শেষ, ঠিক আছে? তো সেরকম হচ্ছে অবস্থা। মানে আমরা কি করি, বারবার ধরে ইচ্ছা প্রকাশ করি যে ভগবান কি করে, ঠিক আছে করো, তুমি ফাঁসো, আমার কিছু জায়গা আছে না, সেরকম। কিন্তু ভগবান কিন্তু কন্টিনিউ দেখে। সেরকম ভাবে ধরো কেউ যখন ভালো কর্ম করে বা ভক্তি করে, ভগবান কিন্তু আরো পুরো রেকর্ড রাখছে। হ্যাঁ, তাকে হেল্প করে ভগবান, যখন কেউ ভক্তি করে তাকে অনেক রকম ভাবে হেল্প করে, বিভিন্ন রাস্তা দেখায় যে কিভাবে সে ভক্তিতে আগে এগোতে পারবে। তো the super soul gives this opportunity. The function of all these different manifestation of the Supreme Lord automatically becomes clarified for pure Krishna conscious devotee engaged in transcendental service of the Lord. তো এখানে কি বলছে যে ভগবানের কৃপা পুরোপুরি ভাবে একটা জীব বুঝতে পারে যখন সে ভক্তি করে, ভক্তিতে উন্নতি করে, সে যখন কৃষ্ণ চেতনার মাধ্যমে মধ্যে আসে, সে যখন ভগবানের কিছু সেবা করতে চায়, ভগবানকে ভালোবাসতে চায়, ভগবানকে খুশি করতে চায়, তখন সে বুঝতে পারে যে কিভাবে ভগবান তাকে হেল্প করে। The gigantic universal form of the Lord is called Adi Devata, is contemplated by the neophyte who cannot approach the Supreme Lord in his manifestation as super soul. The neophyte is advised to contemplate the universal form of Virat Purusha, whose legs are considered the lower planets, whose eyes are considered the sun and moon, and whose head is considered to be the upper planetary systems. তো এখানে এইভাবে বলছে যে যে আমরা এরকম ভাবে ধরতে পারি যে এই যে পুরো ব্রহ্মাণ্ডটাই, তাতে 14টা লোক আছে, 14টা লোক আছে, আলাদা আলাদা প্ল্যানেট সিস্টেম আছে, এগুলো পুরোপুরি ধরে নাম ভগবানের যে বিশাল শরীর, বিরাট রূপা, বিরাট পুরুষা, তার উপরে রেস্ট করছে, বিশ্রাম করছে, ঠিক আছে? যেমন হয়ে ধরো আমার এই চোখেতে চশমাটা বিশ্রাম করছে, যদি আমার চোখটা বা মুখটা যদি না থাকতো, চশমাটা এখান থেকে পড়ে যাবে হাওয়া থেকে, হ্যাঁ না? তো সেরকম ভাবে
প্রত্যেকটা যে গ্রহ, লোক, সবকিছু ভগবানের শরীরের উপর বিশ্রাম করছে। মানে ভগবানের শরীর চারদিকে বিদ্যমান, ভাবো, সেটা কি বিরাট পুরুষ। ওকে, তো আমি আপাতত এই পর্যন্ত রাখি আজকে। ওকে, বিকজ দিস শ্লোকাস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোকাস। এগুলো ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। অ্যান্ড এগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ভক্তিতে অনেক উন্নতি করতে পারবো। ওকে, হরে কৃষ্ণ।